একটি তালিকা যেখানে নাম থাকলেই একটি দেশের উপর নেমে আসে নানা ধরনের নিষেধাজ্ঞা। কিন্তু দীর্ঘ ৪৬ বছর পর সেই তালিকা থেকে অবশেষে বাদ পড়ল সিরিয়ার নাম। আর এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। এক বিবৃতিতে শারা বলেন, সিরিয়ার জনগণের পক্ষ থেকে ট্রাম্প ও দেশটির পাশে থাকা বন্ধু রাষ্ট্রগুলোকে ধন্যবাদ। তার দাবি, বেদনাদায়ক অতীত পেছনে ফেলে এখন উন্নয়ন ও পুনর্গঠনের পথে এগোতে চায় সিরিয়া। কিন্তু কেন এত বছর পর সিরিয়ার নাম বাদ দেয়া হলো? ১৯৭৯ সালে প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের সময় সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় যুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। পরে বাশার আল আসাদের ২৪ বছরের শাসনেও সেই তালিকায় ছিল দেশটি। তবে ২০২৪ সালে বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এগিয়ে আসে ওয়াশিংটন। গত ৮ জুলাই ট্রাম্প প্রশাসন সিরিয়াকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করে। ৪৫ দিনের বাধ্যতামূলক পর্যালোচনা শেষে সোমবার সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। এই তালিকায় থাকার কারণে এতদিন মার্কিন সাহায্য, সামরিক সরঞ্জাম কেনা-বেচা, আন্তর্জাতিক আর্থিক লেনদেন ও বিদেশি বিনিয়োগে নানা নিষেধাজ্ঞার মুখে ছিল সিরিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে দূরে থাকার বিষয়ে প্রেসিডেন্ট শারার অঙ্গীকার ও ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।